গল্পটা শুরু হয় এক অ্যাপাটোসোরাস ডাইনোসর দম্পতিকে দিয়ে, যারা চাষবাদ করে নিজের জীবন কাটাতেন। তারা নিজেদের ডিমগুলোর কাছে আসে, যেগুলো থেকে কিছুক্ষণের মধ্যেই বাচ্চা ডাইনোসর বের হতে চলেছে। ধীরে ধীরে ডিম ফুটে 3টি ছোট্ট সুন্দর বেবি ডাইনোসর জন্ম নেয়। তাদের মধ্যে 2জন বেশ শক্তিশালী ও দুষ্টুমি প্রবণ ছিল, কিন্তু তৃতীয় বাচ্চাটি তখনও ডিমের ভেতর লুকিয়ে ছিল। সে আকারে খুব ছোট আর ভীতু ছিল। বাবা মা তার নাম রাখলো আর্লো। কিছুক্ষণ পরে পুরো পরিবার ছোট ছোট বাচ্চাদের নিয়ে বাইরে বের হয়। বাবা ডাইনোসর তাদের নিজের ক্ষেত দেখান এবং দূরে থাকালো টুথ মাউন্টেন অর্থাৎ পাঞ্জা পর্বত ও দেখান। সময় কেটে যায়, বাচ্চারা বড় হতে থাকে। বক আর লিব দুজনেই শক্তিশালী, দ্রুত আর সাহসী হয়ে ওঠে। তারা চাষবাদে বাবা মাকে সাহায্য করত, কিন্তু আর্লো সবসময় খুব ভয়ভীত থাকত। সামান্য জিনিসেও ভয় পেত, আর যখনই তাকে কোনো কাজ দেওয়া হতো সে তা ঠিকমতো করতে পারত না। একদিন বাবা মা 3 সন্তানকে ডেকে নেন। তারপর বাবা মা নিজেদের পায়ের ছাপ সাইলোতে এঁকে দেন। ওটাই ছিল তাদের গর্ব, তাদের পরিশ্রমের পরিচয়। 3টি বাচ্চাই খুব উত্তেজিত হয়ে পড়ে নিজের ফুটপ্রিন্ট দিতে, কিন্তু বাবা তাদের থামান, বলেন, এখনো তোমরা সেই যোগ্য হওনি। তোমরা যতক্ষণ পর্যন্ত কোনো বড় কাজ করে না দেখাচ্ছ, ততক্ষণ ফুটপ্রিন্ট দিতে পারবে না। তবে একদিন তোমরাও নিজের ছাপ রেখে যাবে। কিছু দিনের মধ্যেই বক গাছ কেটে পুরো মাঠ পরিষ্কার করে ফেলে। বাবা খুশি হয়ে তাকেও নিজের ফুটপ্রিন্ট দিতে দেন। এরপর আর্লোর বোন লিব্বি একাই পুরো ক্ষেত চাষ করে ফেলে। সেও গর্বের সঙ্গে নিজের ফুটপ্রিন্ট রেখে দেয়। এখন শুধু আর্লোই বাকি ছিল, যে এখনও এমন কিছু করতে পারেনি যার ওপর সে গর্ব করতে পারে। তাই বাবা তাকে ফুটপ্রিন্ট দেওয়ার অনুমতি দেন না। আর্লো দুঃখ পায়। বক তাকে ঠাট্টা করতে থাকে, ছোটু, তুমি তো কিছুই করতে পারো না। আর্লো রাগে বলে, এভাবে বলো না, আমার খারাপ লাগে। আমি চেষ্টা করি। কিন্তু বক তবুও তাকে খোঁটা দিতে থাকে। তখনই বাবা এসে বককে বকাঝকা করেন, তোমার ভাইকে বিরক্ত করো না। আর্লো দুঃখ নিয়ে বলে, আপনাদের সবারই তো মনে হয় আমি কিছুই পারি না, কিন্তু একদিন আমিও বড় কিছু করব, নিজের ফুটপ্রিন্ট রাখব। আর্লোর ভয় দূর করার জন্য বাবার মাথায় একটি আইডিয়া আসে। রাতে তিনি আর্লোর কাছে এসে বলেন, চলো হাঁটতে যাই। আকাশে টিনটিন তারা, চারদিকে নীরবতা, বাতাসের মিষ্টি শব্দ, চারপাশ খুব সুন্দর ছিল। বাবা আর্লোকে বোঝান, অনেক সময় ভয়কে মোকাবিলা করা জরুরি। যতক্ষণ তুমি ভয় থেকে পালাবে, কিছুই করতে পারবে না। নিজের ওপর বিশ্বাস রাখো আর্লো, কিছুই অসম্ভব নয়। এ সময় বাবা দেখেন স্টোরে রাখা খাবার কেউ খেয়ে গেছে। তিনি ভয় পেয়ে যান, কারণ এটা চলতে থাকলে শীতে খাবার কম পড়ে যাবে। বাবা আর্লোকে বলেন, যদি ওই চোরকে তুমি ধরতে পারো, যে আমাদের খাবার চুরি করছে, তাহলে তুমিও নিজের ছাপ রাখতে পারবে। তিনি আরও বলেন, তাকে শুধু একটা লাঠি মারলেই হবে, তারপর তুমি ফুটপ্রিন্ট দিতে পারবে। আর্লো এটা শুনে খুব উত্তেজিত হয়ে পড়ে। তার মনে হয় স্বপ্ন পূরণের সময় এসে গেছে। আর্লো জালের কাছে পাহারা দিতে থাকে। হঠাৎ ঝোপে শব্দ হয়। একটি ছোট জঙ্গলি শিশু, স্পট, সেখানে আসে এবং সঙ্গে সঙ্গে ফাঁদে আটকে যায়। আর্লো ওকে দেখে অবাক হয়ে যায়। সে কোনো ভয়ঙ্কর জন্তু নয়, বরং একটি ছোট মানুষ শিশু। স্পট জোরে জোরে চিৎকার করছিল এবং নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। আর্লোর হৃদস্পন্দন বেড়ে যায়। সে ভয় পায়, কিন্তু সাহস জুগিয়ে লাঠি মারতে যায়, যাতে স্পটকে মেরে প্রমাণ করতে পারে যে সে পারছে। কিন্তু সে তা পারে না। তার মন তাকে থামিয়ে দেয়। সে ফাঁদ খুলে দেয়, আর স্পট পালিয়ে যায়। কিছুক্ষণ পর বাবা সেখানে আসেন। তিনি রেগে চিৎকার করেন, তুমি ধরে রেখেও তাকে ছেড়ে দিলে, তোমার ভয় সব নষ্ট করে দিল। তারপর তিনি বলেন, চলো, আজ রাতেই আমরা ওই জঙ্গলি শিশুর কাজ শেষ করে দেব। দুজনে স্পটের পায়ের ছাপ অনুসরণ করে জঙ্গলের দিকে যায়। কিন্তু হঠাৎ প্রবল বৃষ্টি নামতে থাকে, আর ছাপগুলো মুছে যেতে থাকে। বাবা বলেন, দ্রুত চলো। কিন্তু আর্লো ভয় পায়। বৃষ্টিতে পিছলে পড়ে যায়, তার পা মুচকে যায়। সে কষ্টে উঠে বলে, পাপা, ফিরে চলুন। বাবা গভীর শ্বাস নিয়ে বলেন, আর্লো, আমি তোমায় শুধু বোকাই না, আমি চাই তুমি শক্ত হও, না হলে বড় হয়ে কিছুই করতে পারবে না। তিনি বলেন, চলো, ফিরে যাই। ঠিক তখনই ঝড় আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ভয়ানক বন্যা নেমে আসে। পানির স্রোত সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। বাবা চিৎকার করে বলেন, বেটা, উপরে ওঠো, তাড়াতাড়ি। তিনি নিজের গলা দিয়ে আর্লোকে উঁচু জায়গায় ছুড়ে দেন। আর্লো নিরাপদে উপরে উঠে যায়, কিন্তু বাবা নিজেকে আর বাঁচাতে পারেন না। প্রবল স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। কিছু সময় পরে আর্লো ভাঙা মন নিয়ে বাড়ি ফেরে। এখন দায়িত্বও বেড়ে গেছে, কারণ বাবা আর নেই। সে সবাইকে সঙ্গে নিয়ে চাষাবাদে সাহায্য করে, কিন্তু ভেতরে ভেতরে খুব দুঃখে ভেঙে পড়ে। একদিন সে যখন স্টোরে কর্ণ রাখতে যায়, তখন দেখে সেই জঙ্গলি ছেলে স্পট আবার এসেছে। আর্লোর রাগ ফেটে পড়ে। তার মনে হয় স্পটের কারণেই তার বাবার মৃত্যু হয়েছে। সে স্পটকে তাড়াতে গিয়ে তার পেছনে দৌড়ায় এবং শেষমেশ ধরে ফেলে। কিন্তু এ সময় আর্লো পিছলে নদীতে পড়ে যায়। প্রবল পানির স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। সে একটি পাথরে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। হুঁশ ফিরলে দেখে সে বলে, যদি কোনোদিন পথ হারিয়ে যাও, তাহলে নদীকে অনুসরণ করবে, নদী তোমাকে নিশ্চয়ই বাড়ি পৌঁছে দেবে। এখন আর্লো নদীর ধার ধরে হাঁটতে থাকে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর ক্ষুধায় তার খুব খারাপ অবস্থা হয়ে যায়। ঠিক তখনই সে দেখে ওপরে গাছে তার পা আটকে আছে।
আর্লো সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে যখন তার চোখ খুলল, সে টের পেল তার পা মুক্ত হয়ে গেছে। আর্লো বুঝে যায় এটা স্পটের কাজ, অর্থাৎ স্পটই তার পা খুলে দিয়েছে। প্রথমবার আর্লো অনুভব করে যে যাকে সে শত্রু ভাবছিল সেই তাকে সাহায্য করেছে। আর্লো সাহস করে উঠে দাঁড়ায়, এবার ভয় পিছিয়ে না গিয়ে কিছু করার সিদ্ধান্ত নেয়। সে চারপাশ থেকে কাঠ সংগ্রহ করে ছোট্ট একটা আশ্রয় বানাতে শুরু করে। ধীরে ধীরে কিছুটা স্বস্তি পায়। ঠিক তখনই স্পট আবার এসে হাজির হয়। এবার সে আর্লোর জন্য একটা লিজার্ড ধরে এনেছে, কারণ সে বুঝেছিল আর্লো খুব ক্ষুধার্ত। কিন্তু আর্লো ভয় পেয়ে পিছিয়ে গিয়ে বলে, এটা সরাও। সে ছিল নিরামিষভোজী, এমন কিছু খাওয়া তার পক্ষে অসম্ভব। স্পট কিছুক্ষণ ভাবল, তারপর একটা বড় কিরা ধরে আনলো। নিজের দাঁতে তার মাথা আলাদা করে আর্লোর দিকে বাড়িয়ে ইঙ্গিত করল, খাও। আর্লো ঘৃণা ও ভয় পিছিয়ে গেল। এবার স্পট বুঝে যায় আর্লো কি খায়। সে ছুটে গিয়ে বেরি নিয়ে আসে, সেই ফল যেটা আর্লো আগে দেখেছিল। আর্লো খুব ক্ষুধার্ত ছিল, সে বেরি খেতে শুরু করলো। এরপর আরও ফল চায়। স্পট তাকে নিয়ে যায় একটা উঁচু জায়গায় যেখানে পুরো গাছ ভর্তি বেরি। আর্লোর চোখ জ্বলে ওঠে, সে দৌড়ে গাছের দিকে যায়, কিন্তু স্পট তাকে থামাতে চায়। আর্লো থামে না এবং সামনে ঝুঁকে ফল তুলতেই হঠাৎ ওপর থেকে একটা বিশাল সাপ তার উপর পড়ে। আর্লো চিৎকার করে ওঠে। সাপটা আক্রমণ করতে যাচ্ছিল, ঠিক তখনই স্পট তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ছোট্ট স্পট সেই বড় সাপকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। আর্লো হতবাক হয়ে যায়। প্রথমবার সে বোঝে স্পট শুধু জঙ্গলি ছেলে নয়, একজন সাহসী সঙ্গীও। হঠাৎ কাঠের আড়াল থেকে এক বিশাল প্রাণী বেরিয়ে আসে, তার শিঙে কিছু পাখি বসেছিল। সে আর্লোকে জিজ্ঞেস করে, এই বাচ্চাটাকে? আর্লো বলে, এর কোনো নাম নেই। কিছুক্ষণ ভেবে সে তাকে একটি নাম দেয়, স্পট। স্পট পিছন ফিরে তাকিয়ে হালকা হাসে। নামটা তার ভালো লাগে, এভাবেই স্পট তার নাম পায়। এবার আর্লো ও স্পটের বন্ধুত্ব গভীর হতে থাকে। জনে নদীর ধার ধরে আর্লোর বাড়ির দিকে এগোতে থাকে, কিন্তু রাস্তা আর্লোর বোধগম্য হয় না। কিছুক্ষণ পর তারা এমন জায়গায় পৌঁছায় যেখানে ঘাসে ঢেকে আছে ভূমি। আর্লো তার লেজ ঘাসের মধ্যে নেড়ে দেয়, আর সঙ্গে সঙ্গে সেখান থেকে জোনাকি বেরিয়ে আসে। শত শত আলো আকাশে ভেসে ওঠে। স্পট আর্লো মুগ্ধ হয়ে হাসতে থাকে, কিন্তু পরের মুহূর্তেই আর্লোর বাবা মনে পড়ে, কারণ তার বাবাও ঠিক এভাবেই তাকে জোনাকি দেখাতেন। আর্লোর মুখ ম্লান হয়ে যায়। সে মাটিতে বসে কয়েকটি কাঠি নিয়ে 5টি ছোট কাঠি মাটিতে গাঁথে এবং সবচেয়ে বড় কাঠিটি ফেলে দেয়। মানে, সে স্পটকে তার পরিবার বোঝাচ্ছিল, আমরা 5 জন ছিলাম, কিন্তু এখন বাবা নেই। স্পট কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর নিজেও 3টি কাঠি বসায়। সে 2টি বড় কাঠি ফেলে দেয় এবং ছোট কাঠিটির দিকে তাকিয়ে মাথা নিচু করে। অর্থাৎ তার বাবা মাও মারা গেছে, সেও একা। আর্লো ও স্পট একে অপরকে জড়িয়ে ধরে। জনের চোখ ভিজে যায়। মনে মনে একে অপরের যন্ত্রণা বুঝতে বুঝতেই তারা ওখানেই ঘুমিয়ে পড়ে। পরের সকালে তারা যাত্রা চালায়। আবহাওয়া ভালো ছিল। হঠাৎ আকাশে মেঘ জমে ঝড়ো হাওয়া শুরু হয়। অল্প সময়ই ভয়াবহ ঝড় আসে। আর্লো ভয় পেয়ে যায়। সব দিকে পানি, কিন্তু সে নদী চিনতে পারে না, বাড়ির পথ বোঝে না। মন ভার হয়ে যায়। সে উদাসভাবে এগিয়ে চলতে থাকে। অল্প সময় পর সে অদ্ভুত, ভয়ঙ্কর দেখতে একদল পাখিকে দেখে। তারা আহত জীবজন্তুদের সাহায্য করছে বলে দাবি করে এবং বলে, তোমাকেও আমাদের সাহায্য করতে হবে। আর্লো একটি শিয়ালকে টেনে বের করে দেয়, কিন্তু সেই পাখিরা তাকে গিলে ফেলে। তারপর তারা বারবার স্পটের ব্যাপারে জানতে চায়। দলের নেতা সন্দেহ করে এবং স্পটকে ধরতে এগিয়ে যায়। আর্লো তার উপর ঝাঁপিয়ে পড়ে স্পটকে কোমরে তুলে নিয়ে দৌড়তে শুরু করে। তখনই সামনে 2টি বিশাল জায়ান্ট ডাইনোসর দেখা যায়। তারা আসলে ভালো উড়ন্ত পাখিরা তাদেরও ধরতে চেয়েছিল, কিন্তু জায়ান্ট ডাইনোসররা তাদের তাড়িয়ে দেয়। ডাইনোসরদের বাবা গম্ভীর স্বরে বলে, তোমাদের এখানে আসা উচিত ছিল না, এই জায়গা বিপদে ভরা। আর্লো বলে, আমি ভুল করে এখানে চলে এসেছি, আপনি কি আমাকে নদীর পথ দেখাতে পারবেন? বাবা ডাইনোসর বলে, পাঞ্জা পাহাড়ের পাশ দিয়ে নদী যায়, কিন্তু আমাদের সময় নেই, আমাদের মহিষ খুঁজতে হবে। আর্লো সাহায্য করতে চায় এবং বলে, স্পটের নাক খুব তীক্ষ্ণ, সে গন্ধ শুকে মহিষগুলো খুঁজে বের করতে পারবে। জায়ান্ট ডাইনোসররা বলে, ঠিক আছে, তবে সেখানে চোরও ঘুরে বেড়ায়, যদি কোনো শব্দ না বের হয় তবেই চোর ধরা পড়ে। এই কথা বলতেই স্পট হঠাৎ আর্লোর পায়ে জোরে কামড়ায়। ব্যথায় আর্লো জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে মহিষগুলো ফিরে আসতে শুরু করে, কিন্তু ঠিক তখনই কিছু ভয়ঙ্কর ডাইনোসর সামনে এসে দাঁড়ায়। তারা আসলে ছদ্মবেশে ছিল, আর তারা হঠাৎ আক্রমণ করতে শুরু করে। ঠিক সেই সময় ওই জায়ান্ট ডাইনোসররাও সেখানে পৌঁছে যায়। লড়াই করে ভয়ানক যুদ্ধ শুরু হয়। ছদ্মবাসী ডাইনোসরদের একজন সেই জায়ান্ট ডাইনোসরকে ফেলে দেয়। আর্লো কিছু না ভেবেই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং শেষে ডাকাতরা ভয় পেয়ে পালিয়ে যায়। রাত হলে সবাই আগুনের চারপাশে বসে। আর্লো সেই জায়ান্ট ডাইনোসরদের জিজ্ঞেস করে, আপনাদের মুখ আর পায়ে এই দাগগুলো কিভাবে পড়ল? জায়ান্ট ডাইনোসরের বাবা বলেন, একবার কুমিররা আমাদের আক্রমণ করেছিল, আমার মুখেও গুরুতর আঘাত লেগেছিল, কিন্তু আমি হার মানিনি, লড়ে গিয়েছিলাম এবং সবাইকে হারিয়েছিলাম। আর্লো বলে, আমার বাবাও খুব শক্তিশালী ছিলেন, তিনি কাউকে ভয় পেতেন না। জায়ান্ট ডাইনোসর হাসতে হাসতে বলে, ভয় তো সবাইকেই লাগে, ভয় প্রকৃতিরই একটা অংশ, আসল কথা হলো তুমি তাকে কিভাবে সামলাও। ভয়কে সাথে রাখো, কিন্তু তাকে নিজের উপর নিয়ন্ত্রণ নিতে দিও না।
যখন তুমি শিখে যাবে ভয় আর বিপদের মুখোমুখি হওয়া, তখন আপনি থেকেই শক্তিশালী হয়ে উঠবে। তারপর তারা বলে, সকালে আমরা দক্ষিণ দিকে রওনা হব এবং তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব। আর্লো খুব খুশি হয়। সে এবং তার বন্ধুরা কথা মতো দক্ষিণ দিকে রওনা দেয়। পথের দূর দিগন্তে দেখা যায় সেই ক্লোটুথ মাউন্টেন, সেই পাহাড় যার পাশ দিয়ে বয়ে যাওয়া নদী তাকে সোজা তার বাড়ি পৌঁছে দেবে। আর্লোর চোখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে, তার বাড়ি খুব কাছে। জায়ান্ট ডাইনোসররা হেসে বলে, বাচ্চা, আমরা তোমাকে এখানে পর্যন্ত পৌঁছে দিলাম। এর পরের পথ তোমাকেই চলতে হবে। আমরা এখন দক্ষিণে এগিয়ে যাব। তোমার যাত্রা শুভ হোক। তারপর তারা স্পটকে তাদের পিঠে বসিয়ে বিদায় নেয়। আর্লো ক্লোটুথ মাউন্টেনের দিকে দৌড়ায়। স্পটও জোরে জোরে চিৎকার করতে থাকে। কিন্তু হঠাৎ সামনে থেকে অদ্ভুত এক শব্দ আসে, ঠিক স্পট যেভাবে ডাক দিত। আর্লো আর স্পট সামনে তাকায়, সেখানে আরেকজন জঙ্গলি মানুষ দাঁড়িয়ে। স্পট মনোযোগ দিয়ে তাকে দেখতে থাকে। আর্লো স্পটকে পিঠে বসিয়ে সামনে এগিয়ে যায়। ঠিক তখনই সেই মানুষ খিকো পাখিরা আবার হাজির। তারা স্পটকে ধরে নিয়ে উড়ে যায়। আর্লো তাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু লতাপাতায় জড়িয়ে পড়ে যায়। ক্লান্ত, ভাঙাচোরা, হতাশ হয়ে মাটিতে পড়ে থাকে। হঠাৎ সে তার বাবাকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। বাবা তাকে লতা থেকে মুক্ত করেন। আর্লো বিস্মিত হয়ে বলে, পাপা, আপনি ফিরে এসেছেন। আপনি তো এখানেই ছিলেন। কিন্তু তখনই সে খেয়াল করে মাটিতে তার নিজের পায়ের ছাপ আছে, কিন্তু বাবার নেই। সে বুঝতে পারে এটা তার কল্পনা মাত্র। বাবার কণ্ঠস্বর তার মনে প্রতিধ্বনিত হয়, স্পট তোমার জীবন বাঁচিয়েছিল, এখন তোমার পালা, তাকে তোমার দরকার। আর্লোর হুঁশ ফিরে আসে। সে লতাগুলো ছিঁড়ে ফেলে এবং পাখিদের পেছনে দৌড়ায়। সে জোরে জোরে স্পটকে ডাকে। অন্ধকারে স্পটের মৃদু শব্দ শোনা যায়। সে কাঠের আড়ালে লুকানো ছিল, আর পাখিরা তাকে আক্রমণ করছিল। আর্লো গর্জন করে ওঠে। স্পটও সাহস দেখায়, একটি পাখির ডানা কামড়ে ছিঁড়ে ফেলে। আর্লো কাঠ তুলে আঘাত করে একটি পাখিকে ফেলে দেয়। ঠিক তখন আকাশে মেঘ গর্জে ওঠে এবং আবার বন্যা আসে। স্রোতে গাছ, পাথর, কাঠ সবকিছু ভেসে আসছিল। আর্লো কিছু না ভেবে নদীতে ঝাঁপ দেয়। সে স্পটকে ধরে ফেলে এবং প্রচণ্ড কষ্টে তাকে তীরে নিয়ে আসে। স্পট আহত, আর্লো গুরুতর আঘাত পেয়েছে, কিন্তু তারা দুজনেই বেঁচে গেছে। তারপর তারা আবার সামনে এগোয়। পথেই আবার সেই জঙ্গলি মানুষটি দেখা যায়। এবার আর্লো তাকে থামায় না। সে স্পটকে আলতো করে নিজের লেজ থেকে নামিয়ে দেয়। স্পট কিছুটা ভয় নিয়ে মানুষের দিকে দৌড়ায়, দেখে সে তার বাবাই। তার মা আর ভাই বোনও সেখানে দাঁড়িয়েছিল। স্পটের বাবা তাকে তুলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। স্পটের চোখে আনন্দের ঝিলিক দেখা যায়, আর আর্লোর চোখ ভিজে ওঠে। স্পট ফিরে তাকায়, আর্লোর কাছে আসে, তার পিঠে উঠে পড়ে, মানে যেন বলছে, আমি তোমাকে ছাড়তে চাই না। আর্লো ধীরে বলে, না স্পট, তোমার জায়গা এখানেই, তোমার নিজের মানুষের কাছে। তুমিও ভালোবাসা আর যত্ন পাওয়ার যোগ্য। দুজনেই উদাস চোখে একে অপরের দিকে তাকায়। স্পট আস্তে আস্তে নিজের পরিবারের দিকে ফিরে যায়। আর্লো এখন একা, কিন্তু আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সে বাড়ির দিকে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর দূর থেকে নিজের বাড়ি দেখতে পায়। তার চোখে জল আসে, কিন্তু এটা দুঃখের নয়, এটা খুশির অশ্রু। তার মা, বক আর লিব্বি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। পুরো পরিবার বড় একটি আলিঙ্গন করে। আর শেষে আর্লো সাইলোতে নিজের ফুটপ্রিন্ট লাগায়, অবশ্য